তাহলে আমাদের এই 14 নম্বর অঙ্কটা দেখো, x² + 10x + 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো মানে আমরা বুঝতে পারছি যে দুইটা রাশি বর্গ অবস্থায় থাকবে, তার মধ্যমা থাকবে বিয়োগ। হ্যাঁ, যেহেতু বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে, তাহলে দুইটা রাশির উপরে কিন্তু স্কয়ার থাকবে, আর বর্গ থাকবে, আর মধ্যমা দুইটা রাশির মধ্যমা থাকবে মাইনাস। তাহলে আমাদের নাম হচ্ছে এটা। তাহলে আমরা দেখি সমাধান। x² + 10x + 24। আমরা এটা দেখতে পাচ্ছি যে মিডল টার্মের মতো, কিন্তু আমরা যদি মিডল টার্ম করি তাহলে কিন্তু আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশটা হবে না। হ্যাঁ, যদি আমরা সরাসরি এটা দেখার পর সরাসরি যদি মিডল টার্ম করি ভুল হয়ে যাবে, কারণ আমাদেরকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে x² আমি x² রেখে দিলাম। এখন এইটাকে আমরা একটা সূত্র বানাবো, a + b² একটা সূত্র বানাবো। তাহলে দেখো আমরা a + b² সূত্র যদি বানাই তাহলে কি হবে, a² তো হয়ে গেল +2 সূত্রের 2 নিলাম। হ্যাঁ, 2a a তো x 2a দিলাম ইনটু b হওয়ার কথা, b আমরা বসাবো, b কোন সংখ্যাটা বসাবো? এখানে দেখো +24 আছে না, +24 না থেকে যদি 25 থাকতো তাহলে কি আমরা 5 এর উপর স্কয়ার দিতে পারতাম, তাহলে 5 5 25 হতো। আমরা ওটাকে 25ই ধরে নিলাম, আমরা 24 কে 25ই ধরে নিলাম। দেখো লেখার পরে বুঝতে পারবে কেন 25 দিলাম। তাহলে 25 যদি ধরি তাহলে কি হচ্ছে, বিটা তাহলে 5 হচ্ছে, 2ab b হচ্ছে 5। তাহলে দেখো আমি যে এইটুক লিখলাম, আমি যে এইটুক লিখেছি, এইটুকের মান 10x কিনা, দেখো 5 গুণে 10x, তাহলে কি 10x হচ্ছে না? হ্যাঁ, 5 কে 2 দ্বারা গুণ করলে 10 হয়, x আছে তাহলে 10x। তাহলে এই 10x সমান আমি এইটা লিখতে পারি প্লাস, তাহলে আমরা যদি 5 এর উপর স্কয়ার দিই তাহলে আমাদের 25 হয়, কিন্তু এখানে আছে 24, আমাদের 1 কিন্তু বেশি আছে, 1 বেশি আছে। এই যে 1 বেশি আছে এটা আমরা শেষে 1 মাইনাস করে দেব, তাহলে 24 হয়ে গেল, তাই না? অর্থাৎ আমরা এই যে 24 সমান এইটা আমরা লিখতে পারি। দেখো 5 5 25 মাইনাস 1, তাহলে কি 25 থেকে আমরা 1 বিয়োগ করলে কত হয়? 24 হয়। তাহলে এখন দেখো এখানে দেখো x² + 2ab + b², এই সূত্রটা দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি হোল স্কয়ার, লিখতে পারি এটা। হ্যাঁ, মাইনাস এখানে 1 এর উপরে যদি আমরা হোল স্কয়ার দিই, কিউব দিই, যাই কিছু পাওয়ার দিই, আমাদের 1ই হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এটা একটা রাশি না, এটার উপর বর্গ আছে মাইনাস, যদি বিয়োগ করব প্রকাশ মাইনাস 1 এর উপরে বর্গ আছে। এটাই হচ্ছে আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখছো না, খুব সহজ। তাহলে এটা হচ্ছে 15 নং অঙ্ক। দেখো a⁴ + a² b² + b⁴ = 8 এবং a² + ab + b² = 4 হলে কয় দেওয়া আছে a² + b² আর কয় দেওয়া আছে ab, এর মান কত? তাহলে এখানে একটা জিনিস দেখো, a² + b² আর a² + b², এখানে এটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম এখানে a² + ab + b² মান দেওয়া আছে কিন্তু 4, আমাদেরকে a² - ab + b² ওইটার মান বের করতে হবে, না হলে কিন্তু আমরা a² + b² এর মানটা বের করতে পারবো না। এখন তুমি যদি বলো যে তাহলে কিন্তু a² + b² দেওয়া আছে, তাহলে আমরা ওই অনুচ্ছেদ একটা আছে না, a + b² - 2 ওটা বসাই দিব। ঠিক আছে, ওটা বসাই দিলে আমরা a + b এর কি মান দেওয়া আছে না, a + b এর কোনো মান দেওয়া নাই, আর a এর কোনো মান দেওয়া নাই। আমাদেরকে তাহলে এখানে a² + ab + b² এটার মান দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি a² - ab + b² এই মানটা বের করে রাখতে পারি, তাহলে দেখো ওই দুইটাকে আমরা মাইনাস প্লাস করলে প্লাস ab - ab কেটে যাবে, থাকবে a² b², আমরা a² b² মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওটা আমরা বের করব কোথা থেকে? এই যে এইটা থেকে।
দেখো কিভাবে করি আমরা। তাহলে এই ধরনের যদি এভাবে মান দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে এই ধরনের সমাধান আমরা করবো এইভাবে। ক নং ক সমাধান সমাধান আমাদের কিন্তু প্রথমে লিখতে হবে, দেওয়া আছে লিখে দিলাম, দেওয়া আছে লিখে দিলাম, হ্যাঁ, দেওয়া আছে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4 এবং a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। হ্যাঁ, দেখো এটা আমি আগে লিখলাম আর এটা পরে লিখলাম, কি কারণে? আমি এইটা থেকে একটা মান বের করব, তাই আমরা এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, 1 নম্বর সমীকরণ। আর আচ্ছা, এইটা থেকে আমরা 2 নম্বর সমীকরণ বের করব। তাহলে দেখো এইটাকে যদি আমরা মধ্যখানে যেহেতু সম্পর্ক প্রতীক আছে আমরা বা লিখব এখানে, বা এইটাকে যদি আমরা এরকম করি হবে তো a স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস এটা লেখা যেত ইকুয়াল হচ্ছে 8। তাহলে এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে a স্কয়ার ও এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো এটাকে আমরা 2a স্কয়ার b স্কয়ার করে দিলাম সূত্র তৈরি করার জন্য। তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে ছিল একটাই প্লাস a স্কয়ার b স্কয়ার, কিন্তু এখানে তো দুটা 2a স্কয়ার b স্কয়ার লিখে দিয়েছি। তাহলে কি করব, একটা বেশি লিখে দিয়েছি, ওইটা আমরা এখানে মাইনাস করে দেব, মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু এটা আছে ইকুয়াল টু 8। বুঝা গেল? এখন দেখো, তাহলে এখন তো আমরা এটা লিখতে পারি, কারণ এখানে আছে একটা a স্কয়ার b স্কয়ার, এখানে আছে দুইটা a স্কয়ার b স্কয়ার। এই দুইটা a স্কয়ার b স্কয়ার থেকে আমরা যদি একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিই তাহলে আমাদের এটাই আছে। তাহলে আমরা এইটা থেকে এই লাইনটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো এইটুক থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে না, আমরা ওইটাই লিখে দিলাম। a স্কয়ার কে ধরেছি a প্লাস b স্কয়ার কে ধরেছি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন এই যে মাইনাস a স্কয়ার b স্কয়ার আছে, মাইনাস a স্কয়ার b স্কয়ারটা আমরা রেখে দেব, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখে দেব, ab হোল স্কয়ার লিখে দেব। হ্যাঁ, স্কয়ার হচ্ছে 8। এখন দেখো এটাকে কেন a স্কয়ার b স্কয়ার কে কেন ব্র্যাকেটে রেখে স্কয়ার দিলাম? এখন দেখো এটাকে আমরা এই ধরব, a স্কয়ার প্লাস b স্কয়ার কে ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস এটাকে b ধরছি, তাহলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র হয়ে গেছে না আমাদের, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটাই সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, তাহলে ওটা আমরা এখানে লিখে দেব, বা তাহলে a প্লাস b হচ্ছে a হচ্ছে এটা, a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস হ্যাঁ a প্লাস b হলো হ্যাঁ ইনটু a, এটা a লিখলাম মাইনাস b ইকুয়াল টু 8 আছে, 8 আমাদের থেকে গেল। বা এখন দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটাকে একটু সাজিয়ে দিলাম। হ্যাঁ, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লেখা যেত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে আমাদের কি 4, তাহলে এইটার মান আমরা 4 বসাই দিলাম, বা এটার মান আমরা 4 বসাই দিলাম ইনটু এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। বা এখানে দেখো দুইটা রাশি কোন অবস্থায় থাকলে একটার মান বের করলে অপরটা কি হয়, সমানুপাতের সাথে ভাগ হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস ab প্লাস
বি স্কয়ার ইকুয়াল টু কত 8 ডিভাইডেড 4 তো অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 2। তো আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 পেলাম। এখন দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 এটা সমান আমরা ধরেছিলাম 1 নং সমীকরণ। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটাকে আমরা 2 নম্বর সমীকরণ করে দিলাম। বুঝা যাচ্ছে? এখন আমরা কি করব এই 1 নং সমীকরণকে আর এই 2 নং সমীকরণকে যোগ করলেই কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের হয়ে যাবে। কিভাবে বের হয় দেখো, আমি এটা মিটিয়ে দিলাম, যেহেতু আর লেখা যাবে না, নিচে দেখা যাবে না, তাই না? এটা দেখা যাচ্ছে, এই লাইনটা দেখা যাচ্ছে না? তাহলে আমরা লিখব যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করি অথবা যোগ করে পাই। হ্যাঁ, যোগ করে লিখে দিলাম 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এটা ছিল 1 নং সমীকরণ, তাই না? আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 এটা আমরা বের করলাম, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন যোগ করে দেব, যোগ করলে কি হয় দেখো প্লাস a স্কয়ার আর যে প্লাস a স্কয়ার, তাহলে কি হয়ে যাবে প্লাস 2 a স্কয়ার। আর এখানে দেখো প্লাস ab আর মাইনাস ab কেটে যাচ্ছে না দুটো। এখানে আবার দেখো প্লাস b স্কয়ার আর প্লাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার থাকছে স্কয়ার টু, তাহলে 4 আর 2 কত 6। তাহলে বা এই দুইটা থেকে আমরা 2 কমন নিই, দুইটা থেকে আমরা 2টা কমন নিলাম। কমন নিয়ে আমাদের থাকছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে এখন কি করব বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 ডিভাইডেড 2। তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি পেলাম 3। এই যে দেখছো, এর জন্যই আমরা প্রথমে এইটা থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা বের করলাম। এখন এই দুইটাকে যোগ করে আমরা বের করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে এটা হচ্ছে একটা আনসার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 পেলাম। এবার খ নাম দেখো ab এর মান কত, পাওয়া হচ্ছে ab। তাই আমি সমাধান লিখে দিই, সমাধান তাহলে দেওয়া আছে এখানে ab এর মান কত। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়েছি 3। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এইটা থেকে কিন্তু আমরা ab এর মানটা খুব সহজে বের করতে পারবো। এজন্য আমরা লিখব দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। বা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 4 এটা লিখে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা 3 বের করলাম না,
এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর আমরা 3 বের করলাম, তাহলে আমরা লিখে দিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, বা 3 প্লাস ab ইকুয়াল টু 4, বা ab ইকুয়াল টু 4 মাইনাস 3, অতএব ab ইকুয়াল টু 1। এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে নাম্বার 5 এর आंसर। তো আজকে ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।